সোলেমানি কুফুরি মন্ত্র। সোলেমানি কুফুরি মন্ত্র এটা একটা বশীকরণ মন্ত্র। যে কোনো অবাধ্য নারীকে বাধ্য করার জন্য এই মন্ত্রটা অত্যন্ত পাওয়ারফুল, কার্যকর। এই মন্ত্র দিয়ে আপনি যেমন অবাধ্য নারীকে বাধ্য করতে পারবেন, তেমনি অবাধ্য পুরুষকে বাধ্য করতে পারবেন এবং যে কোনো ব্যক্তিকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে তাকে ব্যবহার করতে পারবেন। নিজের ইচ্ছা অনুযায়ী তাকে ব্যবহার করতে পারবেন। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্র মন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি রইল আন্তরিক অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আপনার মনে হয় যে এই ধরনের ভিডিও আপনার প্রয়োজন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অল বাটনটা চাপ দিয়ে দেবেন, কারণ যদি আপনার ভিডিও প্রয়োজন হয় তাহলে সময় সাপেক্ষে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে। এখন আসেন, এই যে ভিডিওটা আপনার চোখের সামনে আজকে পড়ছে, আমি আমাকে যারা চেনেন বা যারা কন্টিনিউ প্রতিদিন আমার ভিডিও দেখে থাকেন তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। আজকের মন্ত্রটা এই যে সোলেমানি কুফুরি মন্ত্র, আমি অনেক মন্ত্র দিছি তো কখনো এই ধরনের কথা বলিনি। আজকের মন্ত্র যারা কাজ করবেন তারা একটু বুঝে শুনে কাজ করবেন, জেনে বুঝে কাজ করবেন। এই মন্ত্রর দ্বারা যদি কাজের বেলায় আপনার কোনো ক্ষতি হয় বা আপনার কোনো সমস্যা হয়, আপনার যদি কোনো বিপদ হয়, এর জন্য আমি বা আমার চ্যানেল কিন্তু দায়ভার গ্রহণ করব না। কারণ এই মন্ত্র প্রয়োগ করার আগে 1000 বার বলছি, আপনার শরীরকে বন্ধ করে নেবেন, নিজের বাড়িঘর বন্ধ করে নেবেন, নিজের চলাফেরার জন্য সুস্থ রাস্তা তৈরি করবেন আগে, এরপরে মন্ত্র প্রয়োগ করবেন। এছাড়া মন্ত্র প্রয়োগ করতে যাবেন না। এই সোলেমানি কুফুরি মন্ত্র এটা এতটা ভয়ানক, এতটা পাওয়ারফুল, এতটা কার্যকারী যে এটা কাজ করলে যেমন আগুনের মতো কাজ হয়, মানে কারেন্টের বাতি জ্বলে, এই বাতি জ্বলার মতো, বুঝলেন? সুইচ চাপলেন বাতি জ্বলে গেছে, সুইচ চাপছেন বাতি জ্বলছে। এটা এতটা পাওয়ারফুল, এতটা কার্যকারী। এই সোলেমানি কুফুরি মন্ত্র যদি আপনি সঠিকভাবে যদি প্রয়োগ করেন তো সঙ্গে সঙ্গে কাজ করবে। তবে এই মন্ত্রকে আপনার হাসিল করতে হবে। কিভাবে এটাকে হাসিল করবেন? এটা কিন্তু গুরুমুখী একটা মন্ত্র, গুরু বিদ্যা মন্ত্র। তো এখন অনেকে জানতে চাইবেন যে গুরুজি এটা আবার কোন কিতাব থেকে দিছেন। তো আসলে আমি এই যে মন্ত্রগুলো দিচ্ছি এগুলো প্রত্যেকটা মন্ত্র এক কিতাব থেকে দিছি, একটা কিতাব থেকে দিছি। আমি বলছি যে আমি যদি মানে পুরো বছর 365টা দিনের 365 যদি মন্ত্র দেই প্রতিদিন, তারপরে আমার মনে হয় একটা কিতাবের এক অংশ ফুরাতে পারবো না। কারণ এক একটা পৃষ্ঠায় 2টা 3টা করে মন্ত্র থাকে, আবার কত পৃষ্ঠায় একটা মন্ত্র থাকে, নিয়ম কানুন দিয়ে দেখা যায় যে পুরোটা ভরপুর। এখন মূলত যে মন্ত্রটা নিয়ে কথা বলছি, এই যে কুফুরি সোলেমানি কুফুরি যে মন্ত্রটা, এই মন্ত্র দিয়ে আপনি অবাধ্য নারীকে বাধ্য করতে পারবেন। কোন নারী? যে নারী আপনার সঙ্গে প্রতারণা করেছে, যে নারী আপনাকে ঠকিয়েছে, যে নারী আপনার অর্থ আত্মসাৎ করেছে, যে নারী আপনার টাকা পয়সা আত্মসাৎ করেছে, যে নারী আপনাকে কথা দিয়ে ধোকা দিয়েছে, যে নারী আপনার সঙ্গে প্রতারণার জাল বিছিয়ে আপনার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, যে নারীর কারণে আপনার সংসার নষ্ট, আপনার জীবন নষ্ট, আপনার ব্যবসা নষ্ট, অর্থ নষ্ট, টাকা নষ্ট, সময় নষ্ট, আপনার জীবনটা বরবাদ করে দিয়েছে, একে কথায় যেটাকে 1%ও আপনার জীবনে সুখ শান্তি রাখে নাই। এখন চাকরি ভালো লাগে না, ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, বন্ধু বান্ধব ভালো লাগে না, আত্মীয় স্বজন ভালো লাগে না, মনটা চায় যে ইন্দুর মারা বিষ খায় আত্মহত্যা করি। অনেক আরেকদিন আমাকে একজন বলতেছে, গত পরশুদিন ফোন দিছে, বলতেছে হুজুর আমি হারপিক খাইছিলাম। কেন? বলতেছে আল্লাহ আমাকে বাঁচাইছে তাই বাঁচছি। ও হারপিক খাইছে। হারপিক কি? আমি বললাম আর এই হারপিক মানে ও বাথরুম পরিষ্কার করে ওগুলো নাকি? বলতেছে হ্যাঁ হুজুর আমি ওইগুলা খাইছিলাম। আরে শালার মানে কথাটা শোনার পরে আমি নিজে নিজে চিন্তা করলাম যে এটা এই কি মানুষ? বলতেছে হুজুর আমি বাইসে গেছি, আমার পেটটা ভরা ছিল আর যথাসময়ে আমাকে ট্রিটমেন্ট করছে যার কারণে বাইসে গেছি।
তবে অনেকদিন আমি মেডিকেলে ছিলাম। দেখেন আল্লাহ হায়াত রাখছে, বাঁচছে। কেন খাইছেন? বলতেছে একটা নারী আমার সঙ্গে এমন একটা প্রতারণা করছে যে 6 থেকে 7 বছর তার সাথে আমার প্রেম ছিল, ভালোবাসা ছিল, মহাব্বত ছিল। টাকা পয়সা কোনো কিছুর অভাব তাকে আমি বুঝতে দেইনি। নিজের টাকা পয়সা ব্যয় করে তার কলেজের খরচ চালিয়েছি, তার পোশাক আশাক দিয়েছি, সব কিছু আমি করলাম। অথচ কেন যে আমাকে ছেড়ে হুট করে অন্য একটা ছেলের সাথে চলে গেছে, তার সাথে সম্পর্ক করে, তার সাথে কথাবার্তা বলে, তার সাথে প্রেম করে, আমাকে বেকআপ করে দিয়েছে, আমাকে হোল্ড আউট করে দিছে। মানে আমাকে ব্লক মারছে প্রত্যেকটা জায়গা থেকে, ওর জীবন থেকেও ব্লক মারছে। ফেসবুক, মেসেঞ্জার, টুইটার যতগুলো অপশন ছিল প্রত্যেকটা জায়গা থেকে হুট করে ব্লক করে দিছে। এবং হঠাৎ করে নিরুদ্দেশ তার কিছুদিন পরে দেখে, শুনে, খোঁজ খবর নিয়ে দেখে অন্য একটা ছেলের সাথে টাঙ্কি মারতেছে। এর থেকে টাকাওয়ালা বেশি, এর থেকে একটু টাকাওয়ালা বেশি। তাহলে আসলে কি ওর ভালোবাসাটা কি আপনার মনের ভালোবাসা ছিল না অর্থের ভালোবাসা ছিল? এখন ছেলেটা বলতেছে আমি তো হুজুর ওকে পাগলের মতো ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি। তো ভালোবাসার মানুষকে যখন না পাইলাম তখন আমার এই জীবনের আর কোনো মূল্য নাই, হারপিক খাইছিলাম মরার জন্য। তো হারপিক যারা খাইছেন তাদের জন্য আজকের ভিডিওটা। বেঈমান নারীকে যদি শিক্ষা দিতে চান, প্রতারক নারীকে যদি আপনার পায়ের তলে রাখতে চান, আপনার যারা আপনার জীবনটাকে তছনছ করেছে, ঝাঁঝরা করে দিয়েছে, তাদেরকে যদি উচিত জবাব, উচিত শিক্ষা দিতে চান, এই মন্ত্র আপনি প্রয়োগ করবেন। কিভাবে? এই মন্ত্রটাকে প্রথমে আপনার জপ সিদ্ধি করে নিতে হবে। কতবার পড়তে হবে? 108 বার পড়লে মন্ত্রটা জপ সিদ্ধি লাভ করতে পারবেন। যেদিন আপনি জপ করবেন সেদিন আপনার দিনটা হতে হবে শনিবার অথবা মঙ্গলবার অথবা অমাবস্যা পূর্ণিমার মধ্যে এই মন্ত্র জপ সিদ্ধি করে নেবেন। 108 বার পড়বেন। যখন মন্ত্রটা প্রয়োগ করবেন আপনাকে নিরামিষী হতে হবে। এই মন্ত্র ব্যবহার করতে গেলে নিরামিষী ছাড়া এটা করতে যাবেন না, বিপদে পড়ে যাবেন। ঠিক আছে? যখনই মন্ত্র প্রয়োগ করবেন তখন ধূপকাঠি, আগরবাতি এগুলো জ্বালিয়ে নেবেন। ধূপ লবণ জ্বালিয়ে সুগন্ধি মেখে অজু গোসল করে একবার পরিষ্কার হয়ে তারপরে মন্ত্রটা 108 বার পড়লে মন্ত্রটা জপ সিদ্ধি হবে। আর যখন আপনি এটা প্রয়োগ করবেন মাত্র 51 বার প্রয়োগ করবেন। সাধারণ মানুষ 51 বার, যারা কবিরাজ, ফকির, তান্ত্রিক যারা আমার চ্যানেল দেখেন তাদের জন্য এই মন্ত্র মাত্র 21 বার পরে ব্যবহার করবেন, কাজ হবে 100%। এটা ছবির উপরে করতে পারবেন, নামের উপরে করতে পারবেন। যারা এমার্জেন্সি কাজ করতে চান তারা 51 বার পরে এই ছবিতে ফুঁক দিবেন, ছেলে বা মেয়ের ছবিতে আপনারা ফুঁক দিবেন, বা বশীকরণ হয়ে যাবে। ছবিটা কি করবেন? একটা ছবি, 3টা ছবি নেবেন। একটা ছবি আপনার বালিশের নিচে রাখবেন অথবা বিছানার নিচে রাখবেন। 2 নাম্বার ছবি কোনো শ্মশানে অথবা নদীতে ফেলে দিবেন। 3 নাম্বার ছবি কোনো কবরস্থান, পুরাতন কবরস্থানে পুঁতে রাখবেন। 100% কাজ হবে। এটা পরীক্ষিত একটা মন্ত্র, জেনে বুঝে কাজ করবেন। এই মন্ত্র প্রয়োগের ফলে যদি কোনো আপনার শারীরিক মানসিক ক্ষয়ক্ষতি হয়, আপনার পারিবারিক কোনো ক্ষতি হয়, আপনার প্রাণনাশ হয়, এর জন্য আমি বা আমার চ্যানেল দায়ভার গ্রহণ করব না। আপনাদেরকে সতর্ক করে দিলাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে দিয়ে কাজ করাতে চান সরাসরি টাকা দিবেন, ফোন দিবেন, কাজ করে নেবেন। ঠিক আছে? টাকা ছাড়া আমি কোনো কাজ করি না। টাকা দিবেন, আমি কাজ করে দিব। ঠিক আছে? যদি কেউ বলেন যে টাকা হুজুর পরে দেবনি, আপনাকে খুশি করবনি, তাহাজ্জুদ করে আপনার নামাজ পড়ে দোয়া করবনি, ভাই দরকার নাই। আল্লাহর রহমতে এমনি মানুষের বহু দোয়া পায়। আমি কাজ করি, টাকা নেই, টাকা ছাড়া কাজ করি না। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।